বিকেল 4:30। দিল্লির 7 লোককল্যাণ মার্গের বারান্দায় বসে আছেন নরেন্দ্র মোদী। তার শূন্য দৃষ্টি আকাশের দিকে। রোদ ম্লান হয়ে এসেছে, আর সেই আলোয় তার মুখে এক অদ্ভুত শূন্যতার ছায়া। হাতে ধরা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এক চুমুকও দেওয়া হয়নি। সামনের টেবিলে রাখা একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পাতা বাতাসে উল্টে গেছে। কাভারে একটি চেনা মুখ, বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস, যিনি একদিন চাওয়ালা ছিলেন, হিন্দুত্বের লৌহ প্রাচীর গড়ে ভারতের শাসক হয়েছেন। আজ তার সামনে এক নতুন গল্প উঠে আসছে। দক্ষিণ এশিয়ার মানুষ ধর্মের রাজনীতি ভুলে মেধা, উদ্ভাবন আর মানবিক অর্থনীতির গল্প শুনছে। মোদির ব্র্যান্ড যেন ম্লান হয়ে যাচ্ছে এক নোবেল বিজয়ীর ছায়ায়। এটি কি কাকতালীয়, নাকি তার রাজনৈতিক উত্তরাধিকারের জন্য অশনি সংকেত? নরেন্দ্র মোদী জানেন তার প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পটা মেধার চেয়ে বেশি কৌশলের। গুজরাট দাঙ্গার কালো অধ্যায় ভুলিয়ে হিন্দুত্বের স্লোগান তুলে এক সাধারণ চাওয়ালা জনতার নায়ক হয়েছিল। ধর্মের রাজনীতি, জাতপাতের খেলা আর মিডিয়ার ম্যানিপুলেশন, এসবের সমন্বয়ে তিনি ভারত শাসন করেছেন। কিন্তু এই গল্পের বিপরীতে দাঁড়িয়ে আছেন ইউনুস। তিনি কখনো ধর্ম বা জাতপাতের ভিত্তিতে সমাজকে ভাগ করেননি। তার ক্ষুদ্র ঋণ মডেল হিন্দু, মুসলিম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার জন্য কাজ করেছে। ইউনুস দেখিয়েছেন সত্যিকারের উন্নয়ন ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে নয়, নিচুতলার মানুষকে ক্ষমতায়িত করেই সম্ভব। মোদির ধর্মনির্ভর রাজনীতির সামনে ইউনুসের মানবিক অর্থনীতি যেন এক নীরব চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ায় এক অলিখিত প্রতিযোগিতা চলছে। একদিকে ভারত ছিল এই অঞ্চলের নিরঙ্কুশ পরাশক্তি, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে। এর পেছনে রয়েছে ডক্টর ইউনুসের চিন্তা ও অনুপ্রেরণা। ভারত যখন অর্থনৈতিক বৈষম্য, কর্পোরেট দৌরাত্ম্য আর কৃষকের আত্মহত্যার মিছিল নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে, তখন ইউনুসের কানেক্টিভিটি, সামাজিক ব্যবসার মডেল এসব সমস্যার সমাধান হিসেবে উঠে আসছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে ইউনুসের নীতি গ্রহণ করলে ভারত কর্পোরেট নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে টেকসই উন্নয়নের পথে হাঁটতে পারত। মোদির মেক ইন ইন্ডিয়ার স্লোগান যখন শুধু শব্দে সীমাবদ্ধ, ইউনুসের কাজ তখন বাস্তবে ফল দিচ্ছে। ভারতের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট পরিবার আম্বানির কথা না বললেই নয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একাধিকবার ইউনুসের প্রশংসা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ডক্টর ইউনুস আমাদের দেখিয়েছেন ব্যবসা মানুষের জন্য হতে পারে, শুধু মুনাফার জন্য নয়। রিলায়েন্স ফাউন্ডেশনও ক্ষুদ্র ঋণ প্রকল্পে ইউনুসের মডেল অনুসরণ করেছে। মোদির পৃষ্ঠপোষক আম্বানিরা যখন ইউনুসের আদর্শে আকৃষ্ট, তখন এটি মোদির জন্য একটি বিড়ম্বনা। তার নিজের ঘরে যখন পরিবর্তনের ছায়া পড়ছে, তখন বাইরের চ্যালেঞ্জ আরও জোরালো হয়ে উঠছে। ইউনুস যখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, মোদির নিয়ন্ত্রিত মিডিয়া তাকে ভিলেন বানাতে ব্যস্ত হয়ে পড়ে। বলা হয় তিনি পশ্চিমা শক্তির পুতুল, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এই অপপ্রচার কাজে আসেনি, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ইউনুস কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন। এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের আগে মোদি প্রশাসন কূটনীতিকদের নির্দেশ দিয়েছে ইউনুসের সঙ্গে বৈঠকের সময়সূচি ঠিক করতে। ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন ইউনুসকে উপেক্ষা করা সম্ভব নয়। আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব অপরিসীম। যাকে কিছুদিন আগে ভারতীয় মিডিয়া আক্রমণ করেছিল, তার সঙ্গে এখন মোদি সাক্ষাৎ করতে মুখিয়ে আছে। মোদি ও ইউনুস দুই নেতা, দুই ভিন্ন পথ। মোদি ধর্মের রাজনীতি আর কৌশলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ইউনুস মেধা, উদ্ভাবন আর মানবিকতার জোরে বিশ্বে জায়গা করে নিয়েছেন। মোদির সাবকা সাথ সাবকা বিকাশ স্লোগানে যখন ফাঁকি ধরা পড়েছে, ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল তখন গরিবের জীবনে আলো জ্বালছে। ভারতের অর্থনৈতিক বৈষম্য আর কর্পোরেট নির্ভরতা যখন সমালোচিত, ইউনুসের সামাজিক ব্যবসা তখন টেকসই উন্নয়নের পথ দেখাচ্ছে। দক্ষিণ এশিয়ার নেতৃত্বের দৌড়ে মোদি পিছিয়ে পড়ছেন কি? এই প্রশ্ন এখন দিল্লির করিডোরে ঘুরছে।
সময়ের বিচার বড় নির্মম। আজ যিনি ক্ষমতার আসনে, কাল তিনি অতীতের ধুলোয় মিশে যেতে পারেন। ইতিহাস মনে রাখবে কাকে? ধর্মের রাজনীতি করে উঠে আসা এক চাওয়ালাকে, নাকি মানবিক চিন্তায় বিশ্বকে নতুন পথ দেখানো এক নোবেল বিজয়ীকে? সমস্ত প্রশ্নের উত্তর সময়ই দেবে, কিন্তু আজকের সূর্যাস্তের রং যেন মোদিকে একটা ইঙ্গিত দিয়ে গেল। বারান্দা নীরব, আর আকাশে অন্ধকার গাঢ় হচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, বারান্দায় একটা ঠান্ডা বাতাস বইছে। মোদি উঠে দাঁড়ান, তার মুখে অন্ধকারের ছায়া। চোখ চলে যায় ম্যাগাজিনের পাতায়, ইউনূসের মুখে মিষ্টি একটা হাসি।